স্থানাঙ্ক জ্যামিতি 269 আজকে একের দাগের 2 নম্বর কি আছে 5,3 -7, -2 এই দুটো বিন্দু মানে এখন উপরে লেখা আছে নিচে বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলি যে অনুপাতে বিভক্ত হয় তা স্থানাঙ্ক নির্ণয় করি। এখানে কোশ্চেনের দেওয়া আছে দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দুর মধ্যে কি আছে, এখানে দুটো বিন্দু, এটা মনে করো পি বিন্দু, আমার সঙ্গে সঙ্গে আসবে এটা পি বিন্দু, এর স্থানাঙ্ক তো 5,3 আর এটা কিউ বিন্দু স্থানাঙ্ক -7, -2। কোশ্চেন কি আছে, এই দুটি বিন্দুদের সংযোগ রেখাংশকে একটা বিন্দু আছে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ধরো এইরকম জায়গায় বিন্দুটা আছে আর বিন্দুটা এখানে আছে 2:3 অনুপাত, তার মানে কি পি আর আর কিউ, এই অনুপাতটা যেটা এই বিন্দুটা স্থানাঙ্ক বের করতে হবে। কোশ্চেনে তাই বলেছে। হ্যাঁ, তাহলে 5,3 এবং -7, -2 বিন্দু দ্বয়ের, ভাষাটা মুখস্থ করতে হবে, বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ যে বিন্দু দ্বারা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক, অয়নমুখ করবি, তার স্থানাঙ্ক কি হবে, 2 into -7 plus 3 into 5 by 3 2 plus plus 3 কমা রাজরূপ, এরপরে সায়ন্তন 2 into -2 plus 3 into 3 by 2 plus 3 my2 plus ny1 by m plus n, মানে অনুপাত এখানে m মানে 2, n মানে কত 3, m y2 তে এটা ডান দিকের বিন্দুটা x2y2 আর বাম দিকের বিন্দুটা x1 y1, সরল করে নেই, -14 plus 15 by 5 -4 plus 9 by 5, তার মানে 1 by 5 5 by 5 কেটে গেল, 1 by 5, 1, এটাই তার উত্তর। এবার বই বিভক্ত আছে, কোশ্চেনটা কি আছে এবার পড়ে নাও ভালো করে। দুটো বিন্দু আছে, প্রথম বিন্দুটা হচ্ছে -1,2 আর একটা 4 -5, এই বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশকে যে বিন্দুটা 3:2 অনুপাতে বহির্ভূত করে, এইরকম ব্যাপারটা। ধরো বিন্দুটা এখানে আছে আর বিন্দুটা এখানে, এটা যদি পি বিন্দু হয়, এটা কিউ বিন্দু হয়, এটা আর বিন্দু, এখানে পি আর কিউ আর, এটা কত 3:2 বহির্ভূত করেছে, আর বিন্দুটা বাইরে থাকবে, ওই আর বিন্দুটা স্থানাঙ্ক বের করতে হবে। ভাষাটা কি লিখব, -1,2 এবং 4 -5 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশকে, যারা আজকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ডে 1 এর ভিডিওটা দেখে আসবে, নাহলে কিছু বোঝা যাবে না। বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশকে যে বিন্দুটি 3:2 অনুপাতে
কি করে? বহি বিভক্ত করে, বহি বিভক্ত করে তার স্থানাঙ্ক কি হবে? m x2, m মানে এখানে কত? 3 ইনটু x2, এই বিন্দুটা হচ্ছে x1 y1 আর এই বিন্দুটা কত? x2 y2। এগুলা পরীক্ষা লিখতে হবে না, বোঝানোর জন্য হচ্ছে m x2, এখানে x মানে 4, m x2 এটা মাইনাস হবে যেহেতু বহির্ভূত মাইনাস, তাহলে n x1 মানে মাইনাস 1 বাই m মাইনাস n মানে 3 মাইনাস 2 m মাইনাস n, তারপরে কি m ইনটু y2 মাইনাস সূত্রের মাইনাস 2 ইনটু 2 বাই কত? 3 মাইনাস 2। বহির্ভূত হওয়ার জন্য এগুলো মাঝখানে এগুলো মাইনাস হবে। শরীফা কি বলতে পারলো বলে মনে করছে? এটা কত? 3 4 12 মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে বাই 1 মাইনাস 15 মাইনাস 4 বাই 1 12 আর 2 14, নিচের মানের দাম নেই, মাইনাস 19। এটাই উত্তর, মাইনাস 14 মাইনাস 19। বুঝেছি? পরের কোশ্চেন 4 নম্বর। একের দাগে 4 নম্বর কি আছে? 3,2 দুটো বিন্দু আছে 3,2 আর 6,5। এই বিন্দু দুটির সংযোগ সরলরেখাংশকে যে বিন্দুটি 2:1 মানে এইরকম জায়গা বিন্দুটা আছে আর বিন্দুটা এখানে অনুপাত কত? 2:1 অনুপাত বহির্ভূত করে তার স্থানাঙ্ক কত? তাহলে কি লিখবো? 3,2 এবং 6,5 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশকে যে বিন্দুটি কি করে? 2:1 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক। সৌভিক সরকার নগর মোড় থেকে এসেছে, আওয়াজ পেল। কি লিখবো? সৌভিক সরকার নগর মোড় 3 লিখবো। সূত্রটা কি? বহির্বিভক্ত করার সূত্রটা কি ইন্দ্রজিৎ? 2 into 6 2 into 6 তারপর minus তারপর 1 into 3 নিচে কত? 2 plus 1 2 minus 1 রাজ বের করে রাজ ওই তো 1 into 5 হ্যাঁ তারপর plus প্লাস মাইনাস হবে, বহির্ভূত মাইনাস হবে minus 1 into 2 এটা কি মানুষ? হ্যাঁ হ্যাঁ এই 6 2 আর 6 গুণ করলে কত? 12 থেকে 3 বাদ দিলে 9 9 3 এটাই উত্তর। ওইখানে 1 এর জায়গায় কি বলবো? হ্যাঁ স্যার স্যার ওটা 1 এর জায়গায় 2 হবে তো 1 into 5 যেটা m তো ওটা m তো এইটা না? হ্যাঁ এটা 2 হবে তো। 2 বলে এটা এটা 10 m 2টা m এর কাছে হচ্ছে এই তো m হ্যাঁ, m y2 তো y2 বা 5 আছে তো। হ্যাঁ ঠিকই আছে 9 8। এবার 3 এর দাগের অঙ্ক দিকে তাকাই।
3 থেকে রাখি 1 3 বিন্দুটি 4 6 3 5 বিন্দুদের সংযোগ সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে হিসাব করব। এখানে দুটো বিন্দু আছে, বিন্দু আছে কত কত 4 6 আর -9 4 6 আর 3 5, 4 6 আর 3 5। কোশ্চেন বলছে এই দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশকে 1, 3 বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করেছে। এখানে কি অনুপাতে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত কিছু বলেনি। অন্তর্বিভক্ত বহির্বিভক্ত যদি কিছু না বলে আমি এটাকে অন্তর্বিভক্ত ধরে নেব। ধরো এই বিন্দুটা কি করেছে 1:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এই বিন্দু 1,3 বিন্দু আছে এটা। বহির্বিভক্ত ধরা যাবে না? কেন ধরবো? কিছু বলা না থাকলে অন্তর্বিভক্ত ধরবো। 1,3 বিন্দুটি এই বিন্দুটা কি করেছে এটা ধরো m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। কিছু বলা না থাকলে আমরা অন্তর্বিভক্ত ধরবো। ধরি 1,3 বিন্দুটি 1,3 বিন্দুটি 4,6 এবং 3,5 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশকে বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে কি করেছে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ভাষাটা মুখস্থ করবো। ধরি 1,3 বিন্দুটি 4 6 আর 3 5 বিন্দুদের সংযোগ সরলরেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অতএব আমি লিখতে পারবো 1,3 এটা সমান কত mx2, m মানে x2 মানে 3, একবারে 3m লিখি প্লাস nx1 প্লাস 4m বাই m প্লাস n কমা 5m my2 প্লাস 6n বাই m প্লাস n। মানব যেহেতু দুটো বিন্দু সমান হলো তাহলে এর ভুজ সমান ভুজ, অতএব তুমি লিখবে 1 সমান 3m প্লাস 4m বাই m প্লাস n। এর তলায় 1 আছে, বর্গমূল করি 3m প্লাস 4m ইকুয়াল টু m প্লাস n। এই m টাকে বাদিকে আনি, 3m থেকে m চলে গেলে 3m মাইনাস m n মাইনাস 4m, তাহলে 2m ইকুয়াল টু মাইনাস 3m। এবার আমরা লিখবো m বাই n ইকুয়াল টু মাইনাস 3 বাই 2, m বাই n ইকুয়াল টু 3 বাই 2। তাহলে m ইজ টু n এই অনুপাতটা কত -3:2। যেহেতু মাইনাস বেরোলো তাহলে এটা কি হবে অন্তর্বিভক্ত হবে না, বহির্বিভক্ত হবে। আমি যেটা অন্তর্বিভক্ত ধরে নিয়েছিলাম, কিছু না বললে অন্তর্বিভক্তই ধরবো, ঠিক আছে। এবার যেহেতু এটা মাইনাস বেরোলো এবার লিখবো অতএব ওই 1,3 বিন্দুটি কি করেছে 4,6 এবং 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে কি করেছে 3:2 অনুপাতে কি লিপুরে বহির্বিভক্ত করেছে। দাঁড়ি এরপরে আমরা কত নম্বরে যাব? 4 নম্বরে। 4 নম্বর কোশ্চেনটা করি। x ও
x dash y ও y dash। এখানে কি বলছি 7,3 7,3 মানে কি এদিক থেকে 7 ঘর যাব 1 2 3 4 5 6 7 3 মানে 1 2 3 এই বিন্দুটা হচ্ছে 7,3 ঠিক আছে। আর কত -9 6 -9 এদিকে 9 ঘর গিয়ে 6 ঘর উপরের দিকে ধরো এইরকম জায়গায় আছে -9 6টা কি বলছে এত এত বিন্দুদের সংযোগ সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় তা হিসাব করে লিখি। এই দুটো বিন্দু যোগ করলে পরে যে এখানে এই বিন্দুদের সংযোগ রেখাংশ যে অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক। তুমি এই বিন্দুটাকে কি এইটা প্রথমে ছিল এটাকে x1 y1 ভাবো, এটা পরে ছিল এটা x2 y2 ভাবো। আর y অক্ষের ক্ষেত্রে কি হবে ভুজ শূন্য হবে। y অক্ষের ক্ষেত্রে ভুজ কি হবে ভুজ শূন্য, y অক্ষের ভুজ শূন্য। আমি লিখবো এখানে দড়ি দড়ি y অক্ষ কি করেছে 7,3 এবং -9,6 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশকে m/n অনুপাতে অন্তর্ভুক্ত করি। নিশ্চয় অন্তর্ভুক্ত হবে এটা, ভেতরে বিন্দুটা আছে তো, এই বিন্দুটা কোথায় আছে এটা বিভক্ত করেছে দাঁড়ি। অতএব শূন্য ইকুয়াল টু অর্থাৎ এই ভুজ সমান m মানে কত হবে m ইনটু -9 প্লাস n ইনটু 7 বাই m প্লাস n। এটা হবে কিনা ভুজ সমান প্রথম স্থানাঙ্ক x স্থানাঙ্কটা কত m x2 m তো এখানে কত আছে m is to n m is to n কোথায় দেবে এই যে m is to n তাহলে m ইনটু কি এই বিন্দুটা হচ্ছে x2 y2 m ইনটু -9 প্লাস n ইনটু x1 বাই m প্লাস n। এর শূন্যর তলায় 1 আছে বর্গীকরণ করে দেবো -9m প্লাস 7n এটা 9m দিয়ে চলে আসে 7n m বাই n সমান 7/9 গুণন থাকলে ভাজক হয়ে চলে যাবে তাহলে m is to n কত 7:9। বুঝেছি, এটাই করব তাড়াতাড়ি। পরের কোশ্চেনটা দেখো 5 নম্বর কোশ্চেনটা। 5 নম্বরে কি আছে a 73 b 96 x অক্ষ y অক্ষ করে নেই x ও x dash y ও y dash। এদিকে দেখ আমার সঙ্গে একমত হবে নাকি a 73 7 ঘর গিয়ে 3 ঘর মোটামুটি এটা কোনটা জায়গা ভাবো a হলো 7,3 7 ঘর গিয়ে 3 ঘর উপরের দিকে। তারপরে b 9 6 9 ঘর গিয়ে 6 ঘর উপরে এটা b 9,6 মোটামুটি চোখের আন্দাজে করলেই হবে। তারপরে কত আছে c 10 12 10 ঘর গিয়ে 12 ঘর এরকম জায়গায় এটা c 10,12 c 10 12 c 10,12 তারপর কি আছে d 6 5 6 ঘর গিয়ে 5 ঘর এরকম জায়গা
এটা ডি 6,5 8 কমা 9 আছে তো 5 এর অঙ্কটা তো আমাদের ডি খালি 8 একটা কমা 9 দেখি। আছে 8 9 আছে। 8 5 8 9 হ্যাঁ কি হলো এটা এ হচ্ছে 7 3 হ্যাঁ বি 9 6 সি 10 12 ডি 8 9 8 8 ঘরে গিয়ে 9 ঘর ধরো এরকম জায়গা এটা ডি 8,9 কি করতে বলেছে যুক্ত করলে একটি সমান্তরিক গঠিত হবে প্রমাণ করি। তবে এই বিন্দুগুলো যোগ করলে এরকম হবে, এই বিন্দুগুলো যোগ করলে এরকম একটা ছবি হচ্ছে। এটাকে একটা সামান্তরিক প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? সামান্তরিক। যে চতুর্ভুজের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত হয় তাকে কি বলে? সামান্তরিক। যে চতুর্ভুজের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে পরস্পরকে তাহা একটা সামান্তরিক। এটা মুখস্থ করো। যে চতুর্ভুজের কর্ণদ্বয়, যে চতুর্ভুজের কর্ণদ্বয়, যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে তা হলো সামান্তরিক। যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তা হলো সামান্তরিক। এমনি সামান্তরিক অন্য সংজ্ঞাও আছে। যে চতুর্ভুজের বাহু বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে সামান্তরিক বলে। রাজরূপকে বলা হচ্ছে আমাকে ফলো করার জন্য। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে সমান্তরিক বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমান্তরিক বলে। এটাও হবে। যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহা একটা সামান্তরিক। এটা আমরা সম্ভবত 19 নম্বর উপাধ্যায় করেছি, 19 নম্বরে। তো এবার এ বি সি ডি যে চতুর্ভুজটা আছে এর কর্ণ এ এর সঙ্গে সি যোগ করি, এ এর সঙ্গে সি যোগ করি, আর এখানে বি এর সঙ্গে ডি যোগ করি। এখানে এ বি সি ডি চতুর্ভুজটির এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি কর্ণ যেটা আছে তার মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে? মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্র কি? x1 + x2/2, y1 + y2/2। তাহলে এখানে 7 + 10/2, 3 + 12/2। এটা সমান দাঁড়াবে কত? 17/2, 15/2। এটা হবে কি না? এসি কর্ণের মধ্যবিন্দু। আবার বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? 9 + 8/2 9 + 8/2, 6 + 9/2 সমসংখ্যক। এটাও কত? 17/2, 15/2। এই লেখাটা কি দেখাচ্ছে? এই দুটো কি সমান? তার মানে কি এই দুটো একই বিন্দু, এক জায়গায় কি দেখাচ্ছে তো? অতএব আমি বলবো না, অতএব এ বি সি ডি চতুর্ভুজটির কর্ণ দুটি সমদ্বিখণ্ডিত হয়েছে, অতএব এ বি সি ডি চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক। ABCD চতুর্ভুজটি হলো সমান্তরিক, কারণ কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত হলে সমান্তরিক। এইটা মুখস্থ রাখতে হবে, এই অঙ্কের সঙ্গে এটা লিখতে হবে না। পরবর্তী অঙ্ক 6 নম্বর। নেক্সট কোশ্চেন 6 নম্বর। হ্যাঁ
এখানে কি আছে 3 2 6 3 xy 6 5 বিন্দুগুলি যোগ করে সমান্তরাল গঠিত xy এর মান কত? এরকম অঙ্কটা দেওয়া আছে। সমান্তরাল যখন গঠিত হয় বলেছে আমরা সমান্তরাল বলে লিখে দিলাম। কত আছে বিন্দুটা 3, 2 6, 3 x, y আর হচ্ছে 6, 5 এই বিন্দুগুলো সমান্তরাল গঠন করে যেগুলো বলেছে এই বিন্দুগুলো কি করে সমান্তরাল গঠন করেছে। তাহলে এটা কি হয়ে গেল? এটা কর্ণ হবে না? এটা কি হবে? কর্ণ হবে। আমি যদি লিখি প্রশ্নানুসারে 3 প্লাস x বাই 2 কমা 2 প্লাস y বাই 2 এটা মানে কি দাঁড়ালো? এটা আমরা যদি এসি কর্ণ হয়, এসি কর্ণের মধ্যবিন্দু হলো, মজার দিকে এটা হলো এসি কর্ণের মধ্যবিন্দু হলো। আর যদি এটা বিডি কর্ণ হয় তার মধ্যবিন্দু কত হবে? 6 প্লাস 6 বাই 2 কমা 3 প্লাস 5 বাই 2। সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা সমান হবে কিনা? এই দুটো একই বিন্দু হবে। তাহলে এখান থেকে আমরা কত তুলনা করে কি পাবো? তুলনা করে পাই, তুলনা করে পাই। তুলনা করলে কি দাঁড়াবে? 3 প্লাস x বাই 2 ইকুয়াল টু 12 বাই 2, 6 আর 6 যোগ করে দিলাম, এবং 2 প্লাস y বাই 2 ইকুয়াল টু 8 বাই 2 সমান ছিল দুদিকে নিচে নিচে কাটবে। তাহলে x এর মান কত হয়ে যাবে? 12 মাইনাস 3 মানে 9 হবে এখানে। আর এখানে y এর মান কত বের হবে? 8 মাইনাস 2 মানে 6 হবে। এটাই তো চেয়েছে। x আর y এর মান কত? x, y কত? তাহলে x, y লিখবো কত? 9,6 সমর্থন পাবো। শুরু। পরের কোশ্চেনের উদ্দেশ্যে এগিয়ে যাই। 7 নম্বর অঙ্কটা দিকে তাকাও। x1 y1 x2 y2 x3 y3 x4 y4 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে যে সমান্তরাল গঠিত হয়, যুক্ত করলে সমান্তরাল গঠিত হয়, তাহলে প্রমাণ করি। অঙ্কটা কি করে করব? এরকম একটা প্রথমে সমান্তরাল যখন গঠিত হয় বলেছে সমান্তরাল লিখে ফেলবো আমার সঙ্গে সঙ্গে। এই বিন্দুর স্থানাঙ্ক x1 y1, এই বিন্দুর স্থানাঙ্ক x2 y2, এই বিন্দুর স্থানাঙ্ক x3 y3, এটা x4 y4, x4 y4। এই বিন্দুগুলো যোগ করলে সমান্তরাল গঠিত হয়, কথাটা কোশ্চেনে বলা আছে। তার মানে এটা যোগ করলে এটার নাম কি বলবো? এটার নাম কি বলো? কর্ণ। ভুলভাল বলছি নাকি? তোদের মধ্যে হয়ে যাচ্ছে না? আবার এটা যোগ করলে কি বের হবে? কর্ণ। কর্ণ। এবার এই ভাষাটা লিখবো, যেহেতু x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4 বিন্দুগুলি পরস্পর যোগ করলে কি হয়? একটি সমান্তরাল গঠিত হয়। যোগ করে একটি সামান্তরিক গঠিত হয়, একটি সামান্তরিক গঠিত হয়। সেই হেতু কি হবে? এই কর্ণটার মধ্যবিন্দু স্থানাঙ্ক x1 প্লাস x3 বাই 2 কমা y1 প্লাস y3 বাই 2। এটা কি হলো? এই যে কর্ণটা আছে এর মধ্যবিন্দু স্থানাঙ্ক একমাত্র হাত, এই কর্ণটার মধ্যবিন্দু স্থানাঙ্ক এটা, বাকিরা মেনে নেই, এটাই হবে। আবার এই যে কর্ণটা আছে হলুদ দাগটা, এর মধ্যবিন্দু কত হবে? x2 প্লাস x4 বাই 2 কমা y2 প্লাস y4 বাই
টু আমরা কি জানি 19 নম্বর উপপাদ্যে 19 না 15 নম্বর উপপাদ্য 15 আমরা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সেই জন্য এটা সমান হবে এটা কি হবে সমান সমান হয়ে গেল তাহলে এটা ভুজ সমান ভুজ হবে অতএব আমরা লিখবো x1 plus x3 by 2 equal to x2 plus x4 by 2 এবং y1 plus y3 by 2 equal to y2 plus y4 by 2 সমান যে দুদিকে নিচে নিচে কাটবে চলো কেটে যেটা দিলে পরে কি হবে x1 plus x3 equal to x2 plus x4 এটাই উত্তরে আছে এখানে কাটলাম y1 plus y3 equal to y2 plus y4 এটাই তো প্রমাণ করতে বলেছে এগিয়ে যাই যাদের বোর্ডেরটা হয়নি পরে টুকু পরে কোশ্চেন দেখো আট নম্বর এবিসি ত্রিভুজে এবিসি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক এটা প্রথমটা ত্রিভুজ বানিয়েছে এ বিন্দু স্থানাঙ্ক -1, 3 বি বিন্দু স্থানাঙ্ক এই কি হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক 1 আর সি বিন্দু স্থানাঙ্ক 5 1 এরকম বলেছে এবিসি ত্রিভুজের এ বিন্দু এবিসি বিন্দু স্থানাঙ্ক এডি মধ্যমা দৈর্ঘ্য হিসাব করুন মধ্যমা কি শীর্ষবিন্দুর সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ এটা মধ্যমা হবে না শীর্ষবিন্দুর সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দু এটা হলো মধ্যমা তাহলে এটা কি করে করছি বি এখানে বিসি এখানে ডি কমা বিসি বাহুর মধ্যবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু কি করে বললাম কারণ এডি মধ্যমা আছে তো এডি মধ্যমা হলে ডি বিন্দুটা কি হবে বিসি বাহুর মধ্যবিন্দু অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক কে কে পারবে ডি বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক বল 1 plus 5 by 2 1 plus 5 by 2 comma minus 1 plus 1 by 2 এটা কে কে মানলো কোন ক্ষমতা বলে মানলে কে কে মানে यार কেউ নেই বলে দেখো x1 plus y1 by 2 x1 plus x2 by 2 কমা y1 plus y2 by মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্র এটাই কি সূত্র x1 plus x2 by 2 কমা y1 plus y2 by 2 ভুজের যোগফল ভাজিত 2 কোটির যোগফল ভাজিত 2 কোটি টুটি তাহলে এটা কত 5 আর 1 6 6 কে 3 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ করে 3 এটা শূন্য হয়ে যাবে না -1 + 1 তো শূন্য শূন্যকে 2 দিয়ে ভাগ করে শূন্য অতএব এডি এর দৈর্ঘ্য এডি সমান কত √ওভার এখানে ডি বিন্দু স্থানাঙ্ক 3 0 এই এডি এর দৈর্ঘ্য বের করার ক্ষমতা রাখে কে এডি এর দৈর্ঘ্য বের করার ক্ষমতা রাখে দুই বিন্দুর দূরত্ব বের করার সূত্র √ওভার x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার x1 - x2 এই -1 টাকে x1 মানে -1 -3 x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 3 - 0 y1 - y2 হোল স্কয়ার এত একক সমর্থন পাবো √ওভার x1 - x2 এই বিন্দুটা x1 y1 আর এটা x2 y2 বিন্দুটা নজর এই দিকে নজর এটা কত -1 -3 মানে -4 -4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার 4 এর স্কয়ার মানে কত 16 3 এর স্কয়ার মানে 9 16 9 যোগ করলে 25
25 মানে 5 এর উপরে। এডিয়ার ধরো কত 5 একক, বুঝেছি? হ্যাঁ। পরের কোশ্চেনটার দিকে দেবো 9 নম্বর। 9 নম্বর, এবিসি ত্রিভুজের এবিসি শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক, না একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক, একটা ত্রিভুজ আছে তার তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, ত্রিভুজের নাম দিলাম এ বি সি, তিনটে শীর্ষবিন্দু। প্রথমটা কত? 2 মাইনাস 4, 2 মাইনাস 4। বি বিন্দু স্থানাঙ্ক কত লিখবো? 6 মাইনাস 2। সি বিন্দু স্থানাঙ্ক কত লিখবো? মাইনাস 4 2, মাইনাস 4,2। কোশ্চেন কি বলেছে? ত্রিভুজটির মধ্যমা তিনটি দৈর্ঘ্য নির্ণয় করে। মধ্যমা কি করে পাবো আমরা? শীর্ষবিন্দুর সঙ্গে বিপরীত বর মধ্যবিন্দু সমান। ডিটা হচ্ছে মধ্যবিন্দু, ডি মধ্যবিন্দু যদি হয় তার স্থানাঙ্ক, এর স্থানাঙ্কটা কত হবে? 6 প্লাস অফ মাইনাস 4 বাই 2 কমা মাইনাস 2 প্লাস 2 বাই 2। দেখতে এটা হবে কিনা? বিসি এর মধ্যবিন্দু ডি হবে তো, তার মানে এখানে দাঁড়াবে কত? 6 মাইনাস 4 বাই 2 0 বাই 2, এখানে দাঁড়াবে হচ্ছে 2 বাই 2 0, মানে আসলে ডি বিন্দু স্থানাঙ্ক দাঁড়াবে 1,0। এটা দাঁড়াবে না? অতএব আমি কি লিখতে পারবো? মধ্যমা এডি, মধ্যমা এডি, এডি মধ্যমা দৈর্ঘ্য, এ আর ডি বিন্দুর মধ্যে দূরত্ব রুট ওভার কত? 2 মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস মাইনাস 4 মাইনাস 0 হোল স্কয়ার, এত একক। 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 এর স্কয়ার প্লাস মাইনাস 4 এর স্কয়ার, এটা দাঁড়াবে কত? 1 এর স্কয়ার যেন 1, এটা 16, মানে উত্তর কত রয়েছে? একটা উত্তর হলো। তার আগে একটা কাজ করে নিতে হবে। ধরি ত্রিভুজ এ বি সি এর এ তিনটার সময় দাগ দেবে, মানে এ বিন্দু স্থানাঙ্ক 2 মাইনাস 4, বি এরকম তিনটে দাগ 6 মাইনাস 2, বি বিন্দু স্থানাঙ্ক এটা, এবং সি সমান কত? সি বিন্দু স্থানাঙ্ক মাইনাস 4, 2। আর এখানে ডিটা হলো বিসি এর মধ্যে, এডি মধ্যমা হয়ে গেল, একটা উত্তর বেরিয়ে গেল। আবার যদি বি মধ্যমা করি, তাহলে বি বিন্দুর সঙ্গে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু ই হলো এসি এর মধ্যবিন্দু। ই বিন্দু স্থানাঙ্ক বের করার ক্ষমতা দেখাবে কেউ? ই বিন্দু স্থানাঙ্ক বের করার ক্ষমতা, ইটা হলো এসি এর মধ্যবিন্দু। সূত্রটা একটাই, x1 + x2/2, y1 + y2/2। কত হবে? এই বিন্দুটা তুমি x1 y1 বলো, এটাকে x2 y2 বলো, তাহলে 2 প্লাস অফ মাইনাস 4 বাই 2 কমা মাইনাস 4 প্লাস 2 বাই 2 সমর্থন পাই x1 + x2/2 কমা y1 + y2/2। এখানে ই হলো এসি এর মধ্যবিন্দু, বি মধ্যমা, এটা সরল করলে দাঁড়াবে কত? 2 মাইনাস 4 বাই 2 মাইনাস 2 বাই 2। 2 মাইনাস 4 মানে কত? মাইনাস 2 বাই 2 মাইনাস 2 বাই 2, তার মানে দাঁড়াচ্ছে আসলে -1, -1, -1, ই বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। অতএব মধ্যমা বি, মধ্যমা বিই, কে পারবে? মধ্যমা বি সমান বলার জন্য বি বিন্দু স্থানাঙ্ক জানা আছে আমাদের, আবার ই বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। ভুলভাল বলছি না? ই বিন্দু স্থানাঙ্ক কত? -1, -1। কে পারবে? আরে এই সূত্রটা হবে রে ভাই, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এত একক। এখানে x1 y1 কত সাফিয়া? এখানে x1 y1 কাকে ধরবো? x1 y1 কাকে ধরবো বল? এইটা হচ্ছে x1 y1,
মাইনাস 6 মাইনাস 2টা হ্যাঁ 6 মাইনাস x1 হচ্ছে 6 হচ্ছে x1 আর y1 হচ্ছে মাইনাস 2 হ্যাঁ বলবো আর x2 y2 মানে এই যে এটা হবে মাইনাস 1 মাইনাস হ্যাঁ তাহলে কত হবে মতনা 6 6 প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস মাইনাস 2 প্লাস 1 তার হোল স্কয়ার সূত্রের মাইনাস আর এখানে মাইনাস থাকে যেটা প্লাস হয়ে গেল দাঁড়ালো কত 6 এর 7 7 এর স্কয়ার মানে 49 এটা 1 রুট ওভার 50 এত এখন আরেকটা মধ্যমা কি থাকলো CF সি বিন্দুর সঙ্গে যেহেতু মধ্যমা বলেছে মধ্যমা গুলো সমবিন্দু হয় মধ্যমা গুলো কত হয় সমবিন্দু F বিন্দু স্থানাঙ্ক F বিন্দুর স্থানাঙ্ক F বিন্দুর স্থানাঙ্ক F টা হলো AB এর মধ্যবিন্দু কত হবে 2 প্লাস 6 বাই 2 মাইনাস 4 প্লাস অফ মাইনাস 2 বাই 2 এটা কোন সূত্র প্রয়োগ করলাম রজত এটা স্যার এটা কোন সূত্র x1 কে পারবে বলে দে x1 plus x2 by 2 y1 plus y2 by 2 কি বললো স্যার x1 plus y1 আবার বল x1 plus x2 by 2 y1 plus y2 by 2 হ্যাঁ তাহলে x1 বলতে এখানে কত আমি তো CF এই বিন্দুটাকে x1 y1 ধরবো আর না আমি তো এইটা করছি প্রথমে F বিন্দু বার করব এই A বিন্দুটাকে x1 y1 মনে করো আর B বিন্দুটাকে x2 y2 মনে করো এটা হবে 8 বাই 2 মাইনাস 4 মাইনাস 2 বাই 2 এবার সরল করলে কত 4 মাইনাস 3 মাইনাস 4 আর মাইনাস 2 মাইনাস 6 কে 2 দিয়ে ভাগ করলে কত মাইনাস 3 হবে অতএব CF মধ্যমা CF মধ্যমা CF মধ্যমা হলো কত রুট ওভার আমার এখানে F বিন্দু পেয়ে গেলাম F বিন্দু কত 4 মাইনাস 3 আর দিকে C বিন্দু আমার জানা আছে তুমি কি করতে পারো এই বিন্দু F বিন্দুটাকে x1 y মনে করতে পারো আর C বিন্দুটাকে x2 y2 মনে করতে পারো অথবা এটাকে x1 y মনে করলে এটাকে x2 y2 মনে করো এটাই করি C বিন্দুটাকে x1 y মনে করি তাহলে -4 তার হোল স্কয়ার x1 x2 হোল স্কয়ার প্লাস y1 কেন সূত্রের মাইনাস এখানে আবার মাইনাস তাহলে এটা প্লাস হয়ে যাবে দুইটা আছে মাইনাস 8 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার এখানে 8 এর স্কয়ার মানে কত 64 5 এর স্কয়ার মানে 25 রুট ওভার 89 ও আচ্ছা এটা অ্যানসার মধ্যমা তিনকে বেরিয়ে গেল শুধু এই লেখাটা প্রথমে লিখে নেবে তো দেখে না কষ্ট করে নিচ্ছি 10 নম্বর কোশ্চেন আজকে শেষ অঙ্ক 10 নম্বর একটি ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো তাকাই ভালো করে এরকম একটা ত্রিভুজ আছে নাম দিলাম ABC এই ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু ধরো এই মধ্যবিন্দুটা D এর স্থানাঙ্ক দেওয়া আছে 4,3 এটা AC এর মধ্যবিন্দু E এর স্থানাঙ্ক কত আছে -2 AB বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক F এটা কত দেওয়া আছে 0,11 এগুলা কোশ্চেনে বলে দেওয়া আছে বাহুর মধ্যবিন্দুগুলো স্থানাঙ্ক দেওয়া আছে কি করতে বলেছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো ধরে এই A বিন্দু স্থানাঙ্ক ধরো x1 y1 B বিন্দু স্থানাঙ্ক x2 y2 C বিন্দু স্থানাঙ্ক x3 y3 লিখলাম ধরি ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু A এর স্থানাঙ্ক A এর স্থানাঙ্ক কত x1 y1 B শীর্ষবিন্দু B এর স্থানাঙ্ক x2
y2 শীর্ষবিন্দু C এর স্থানাঙ্ক x3 y3 প্রশ্নানুসারে দেখতে লেখা যাবে কিনা x2 প্লাস x3 বাই 2 কমা y2 প্লাস y3 বাই 2 এটা সমান কি লেখা যাবে? যারা পারবে হাত তোলো। এটা সমান কি লেখা যাবে? একজন হাত তুলেছে, ইন্দ্রজিৎ। x1 plus x2 by 2 তাই তো লেখা আছে। এটা সমান x1 প্লাস x2 বল। x1 প্লাস এটা 4,3 হবে। এই যে মধ্যবিন্দু এটা এটা x1 y1 এই c বিন্দুটা x2 y2 তার মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্র এই বিন্দুটাই তো এটা হবে। চলো